পিসি ঠাম্মার অসুস্থতা, তিতলির পালিয়ে যাওয়া আর রাহির ওপর দোষ চাপানো সব মিলিয়ে রায়চৌধুরী বাড়িতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। এর মধ্যেই ঘটতে চলেছে আরও বড় ঘটনা। এমন একটি সিদ্ধান্ত নেওয়া হবে যা বদলে দিতে পারে সবার জীবন। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে। অন্যদিকে তিতলি নিজের বাড়িতে পৌঁছে যায়। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ কেন ফিরে এলো? তিতলি নাটক করে বলে, আত্মীয়দের বাড়িতে আর কতদিন থাকব, তাই চলে এসেছি। কিন্তু তার মা সন্দেহ করতে থাকে। তিতলির বাবা রাহিদের বাড়িতে ফোন করতে চাইলে তিতলি বাধা দেয়, কারণ সে জানে ফোন করলে সব সত্যি বেরিয়ে যাবে। তাই সে সবাইকে ব্যস্ততার অজুহাত দিয়ে ফোন করতে দেয় না। এদিকে রাহিদের বাড়িতে পিসি ঠাম্মার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। রাহি বলে ডিহাইড্রেশন হয়েছে, নুন চিনির জল খাওয়াতে হবে। কিন্তু রাহুলের মা বাধা দেয়। শেষ পর্যন্ত রাহি জোর করে জল খাওয়ায়। কিছুক্ষণ পর পিসি ঠাম্মার জ্ঞান ফিরে আসে, কিন্তু তিনি রেগে যান এবং বলেন তার ব্রত ভেঙে গেছে। তিনি চিৎকার করে বলেন রাহি যেন বাড়ি ছেড়ে চলে যায়। রাহুলের মাও রাহিকে দোষ দিতে থাকে। পিসি ঠাম্মা বলেন রাহি না গেলে তিনি জল খাবেন না। বাধ্য হয়ে রাহি কান্না করতে করতে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। অনি তাকে আটকাতে চেষ্টা করলেও রাহি বলে সে বাপের বাড়িতেও যাবে না, কারণ এতে শ্বশুরবাড়ির সম্মান নষ্ট হবে। রাহি একা রাস্তায় হাঁটতে থাকে। ঠিক তখনই রাহুল ডাক্তার নিয়ে বাড়ি ফিরছিল। রাহিকে দেখে সে যেন কিছু বুঝতে পারে, কিন্তু রাহি লুকিয়ে পড়ে। মনে মনে বলে, রাহুল, তুমি মুক্ত, আমি চলে গেলাম। অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে থাকে রাহি। আর অন্যদিকে রাহুল বাড়িতে ফিরে আসে ডাক্তারের সঙ্গে। কিন্তু সত্যিটা এখনও অজানা। রাহুল কি জানতে পারবে সত্যিটা? সে কি রাহিকে ফিরিয়ে আনবে, নাকি ভুল বোঝাবুঝি আরও বড় দূরত্ব তৈরি করবে? কি হতে চলেছে পরবর্তী পর্বে জানতে চোখ রাখুন আমাদের পরের ভিডিওতে।